এটা গুণ না, হাসাটা বদনাম, এটা কান্নার প্যান্ডেল, এটা তওবার প্যান্ডেল। এখানে বসার সাথে সাথে দিলকে নরম কইরা ভাবসাব সব বন্ধ। আল্লাহ তুমি নিয়ে আসছো, জোর করে আসতে পারি নাই, গুনালয়ে ঢুকছি, গুনা থেকে তওবা করে ফিরতে পারি কিনা, এই পেরেশানি থাকলে সে হাসবে কেন? সে মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে কেন? সে পান খাবে কেন? বুট খাবে কেন? এগুলি আদব না। এখানে ওয়াজের প্যান্ডেল, বেহেশতের বাগান, পরতে পরতে সওয়াব, বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। আর ওয়াজ উপলক্ষে আবার আছে অন্যদিকে মার্কেট, বেচা কেনা নাই, মহিলা নাই, সত্য কথা স্বীকার করেন। দোকানপাট নাই ওয়াজের উপলক্ষে, সেখানে মহিলারা নাই, যুবক যুবতী নাই, ওয়াজ উপলক্ষে দোকান কেন? কি এখানে কি কেনাকাটা করবে? মানুষ আসছে দিনের কথা শুনতে, দোকানপাট কেন? আবার সেখানে খেলনার দোকান কেন? আর এমন দোকান বসবে কেন যেখানে মহিলা ঢুকবে, যুবক যুবতী ঢুকবে? ওই কবিরা গুনার দায়ভার কে নিবে? এখানে বেহেশতের বাগান, ওখানে জাহান্নামের বাগান। বিষয় কি? কি হচ্ছে সারা দুনিয়ায়? এখানেই না, সারা দেশ জুড়ে দেখলাম সব জায়গায় ওয়াজের পাশে আড্ডা চলে নারী পুরুষের, মার্কেট চলে জমজমাট। কি এগুলো? বাংলাদেশে একটা জায়গা আমি পেয়েছি, একমাত্র এক জায়গা যেখানে লক্ষ 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 মানুষ আল্লাহর দ্বীন নিয়ে আলোচনা করে শুনে। শত শত দোকান, খেলনার দোকান নাই, বেলুনের দোকান নাই, জিকির আজকার চলতেছে, দিনের বয়ান চলতেছে, একটা মহিলা নাই, যুবতী নাই, একটা বাচ্চা মেয়েও নেই। স্রেফ এক জায়গা আছে বাংলাদেশ। কোথায়? কোথায়? গিয়ে দেখো, লক্ষ লক্ষ মানুষ, একটা বাচ্চা মেয়ে নাই। 3-4 দিন মানুষ থাকে সেখানে, একটা বাচ্চা মেয়ে পাবে না। পাশে হিন্দুর বাড়ি, এরাও পর্দা টানায় থাকে। ওয়াজের পরে একটা বেলুন লয়ে বাড়ি যায়, বউ কয় কি আনছো? কয় যে মোনাজাতে বেলুন কবুল করাই নিয়েছি। মানুষ এতটা নিম্নে চলে গেছে যা ভাষা নাই বলা। মোবাইল একটা আলগি দিয়া ধরে রাখছে, দেখায় আমি বিদেশ থেকে মোবাইল নিছি, দেখো আমারে। একটা লোক দাঁড়ায় আমাকে যৌক্তিক জবাব দিতে পারবেন আপনি মোবাইল হাতে নিছেন কেন? আমাকে যৌক্তিক কোনো একটা জবাব দিতে পারবেন? আপনার সেই বুদ্ধি আছে? বেহেশতের বাগানে ঢুকছেন ঠিক, তো কপাল খারাপ। এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, মোনাজাত দিয়ে কান্নাকাটি কইরা যাইতে কপাল লাগে। যে রসুলকে এক নজর দেখলে জাহান্নাম হারাম, যে রসুলকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, নিমক হারাম, বেঈমান রসুলকে সে 13 বছর দেখলো, কালেমা পড়ে নাই, এর নাম কপাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে রেডি, রসুলকে জবাই করবে, তরবারি ফালায়, রসুল কালেমার রশি লাগায় দেয়, এর নাম কপাল। ফুলগাজী থানা পুলিশ আসামি ধরে নিয়ে থানার মধ্যে এমন ফিডান দিছে, কান্না নাই, শুধু চিল্লায়, শুধু চোখে পানি নাই। এই পণ্ডিত, এত বুঝো, এত বুঝো, আমগো টুপিওয়ালা গো বোকা বলো। আসলেই আমরা বোকা, আসলেই আমরা বোকা। নয় আমগো যেই পরিমাণ গালি দাও, আমরা কিচ্ছু বলি না, দেখলে সালাম দেই, হাসি মুখে কথা বলি। যদি বোকা না হইতাম তা কানের উপরে ঠাস করে একটা লাগাই দিতাম। ভোর রাত্রে কান্না করে মোনাজাত দিয়ে বলতাম আল্লাহ যেন গাড়ির তলে পড়ে। কোনো আলেম বড় দোয়া করে না বাংলা দুনিয়া।